ইতিহাসে পাতা সাক্ষী দেয় আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন দুনিয়া জমিনে আগমন করলেন, আমার নবী পাক এসে দেখছেন দুনিয়া জমিনে বড় হয়ে দেখছেন এই জমিনের উপরে মানুষগুলো ক্ষমতা জোরে মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখছে, ক্ষমতা জোরে মানুষকে দাস দাসী বানিয়ে দিয়েছে, ক্ষমতা জোরে মানুষের বেটিগুলোকে কিতদাস দাসী রাখেল বানিয়ে দিয়েছে, ক্ষমতা জোরে এমন করে নিজের মাকে পর্যন্ত হত্যা করছে, ক্ষমতা জোরে রোম তৎকালীন সময় পৃথিবীর সুপার পাওয়ার ছিল। আজ যেমন আমেরিকা সুপার পাওয়ার বলছে, রোম ছিল সুপার পাওয়ার। ওই রোমের মতো জায়গাতে ক্ষমতা জোরে গরিবের মানুষ ছেলেগুলোকে বাঘের সঙ্গে কুস্তি লড়াতো। এই কুস্তি লড়াইতে বাঘের থাবাতে গরিবের ছেলেরা মারা যেত। আর ভিআইপি সম্ভ্রান্ত সেজে মানবরূপী পশুগুলো আনন্দ খুশি বানাতো, মানুষের জীবন লিয়াতো খেলা হতো, উঁচু নিচের বিধাভেদ তৈরি করেছিল। মানুষ মানুষকে ঘৃণা করত, ওকে দেখলে অশুভ হবে, ওকে ছুঁলে অশুভ হবে, ও নিচু জাত আমি ভিআইপি জাত, এই বিভাজন পৃথিবীতে ভরে গিয়েছিল। এক কথায় মানুষগুলো মনুষ্যত্ব হারিয়ে দিয়ে দুপায়ে পশুতে পরিণত হয়ে গিয়েছিল। আল্লাহ নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসলে তিনি মক্কা থেকে শুরু করলেন নাই সত্য ইনসাফের মেসেজ দিয়া এই 23টা বছরে তাম পৃথিবীর জুলুমকে খতম করে দিয়ে অসহায় গরিব দুঃখী মানুষদের মুখে হাসি ফুটিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। দিদি বল আব্বাস সিদ্দিকী তোমার ভয় লাগে না? আমার এক সেকেন্ডের জন্য ভয় লাগে না। কেন ভয় লাগবে? কি জন্য ভয় লাগবে? আমরা আল্লাহকে ভয় করি, অন্য কাউকে নয়। আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার কেউ তাদেরকে ভয় দেখাতে পারে না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আর আল্লাহর ভয় কিনারা করে তাদের জন্য আল্লাহ দুটো দুটো জান্নাত রেখেছে। এই যুবকেরা, এই দুনিয়া তো আমাদের জন্য পেরেশানির জায়গা, এই দুনিয়া তো মুমিনদের জন্য জেলখানা, এই দুনিয়া তো মুমিনদের জন্য বড় পেরেশানির জায়গা, বড় কষ্টের জায়গা। আমরা মুমিনরা অপেক্ষায় থাকি কখন মৃত্যু আসবে, ওই মৃত্যুর মাধ্যম দিয়ে কবরে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। ওই কবরে দুজানের সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে। আমরা যারা মুমিন মুসলমান, আমরা মৃত্যুকে বড় তৌফা মনে করি। ওই মৃত্যুর মাধ্যমে রাসূলুল্লাহ পাবো, ওই মৃত্যুর মাধ্যম দিয়ে আখিরাতে যাওয়া হবে। ওই আখিরাতে আল্লাহ সাজিমে ছায়া পাবে এবং ওই আখিরাতে আল্লাহ পাকের চির শান্তির মেহমানখানা জান্নাত পেয়ে যাবে। আর আল্লাহ জান্নাতে যখন চলে যাবে, আল্লাহ পাক 70,000 নূরের পর্দাকে সরিয়ে দিয়ে জান্নাতীদেরকে সালাম দিয়ে বলতে লাগবে, হে আমার জান্নাতীরা, আমার জমিনের উপরে দুনিয়ার কারো কথা তোমরা মেনে চলোনি, আমার জমিনের উপরে তোমরা আমার দাসত্ব করেছো, আমার জমিনের উপরে তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করেছো, আমার জমিনের উপরে তোমরা ফিতনা ফাসাদ বন্ধ করেছো, আমার জমিনের উপরে তোমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছো, আমার জমিনের উপরে তোমরা সমাজ বিরোধীদের বিরুদ্ধে লড়েছো, আমার জমিনের উপরে তোমরা যেমন আমি আল্লাহ আমাকে সিজদা দিয়েছিলে, ঠিক তেমনি আমার জমিনে যারা গরিব ছিল তাদেরকে তোমরা খানাও খাইয়েছিলে, আমার জমিনের উপরে তোমরা আমার সৃষ্টি অসহায় বান্দাগুলোকে সাহায্য করেছিলে, তোমরা আমার জমিনের উপরে ক্ষুধার্ত মানুষকে খানা দিয়েছিলে, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছিলে, এতিমের মাথায় হাত বুলিয়েছিলে, এতিমকে সাহারা দিয়েছিলে, এতিমের পাশে দাঁড়িয়েছিলে। এক কথায় আমার
জমিনের উপরে তোমরা, আমি আল্লাহ আমার পরীক্ষাতে তোমরা উত্তীর্ণ কামিয়াবি হয়েছ। তোমাদের সামনে অনেক জালিম শাসক দাঁড়িয়েছিল, তোমাদের সামনে অনেক অত্যাচারী গুন্ডা দাঁড়িয়েছিল, তোমাদেরকে অনেক হুমকি চুমকি দিয়েছিল, তোমাদেরকে অনেক জেলের ভয় দেখিয়েছিল, তোমাদেরকে অনেক কেসের ভয় দেখিয়েছিল, তোমাদেরকে মেরে দিবার ভয় দেখিয়েছিল, কিন্তু কোন দিকে কর্ণপাত না করে, সব কিছুকে পাত্তা না দিয়ে আমি আল্লাহ আমার খুশির জন্য তোমরা গিয়েছিলে। আসো আসো, আজকে দিন আমি জান্নাত দিয়েছি। এবারে আমি তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা, যাকে না দেখে তোমরা মেনেছিলে, সেই আল্লাহকে দেখে না। আরো জোরে বলুন সুবহান। আর এর উল্টোটাই দেখুন। আবার একবার জানিয়ে দিই, ইসলাম বলতে কি? এক কথাই শান্তি, কিন্তু আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে দাড়ি টুপি নামাজ রোজা যাকাত, এটাই ইসলাম। হ্যাঁ, এটাও যেমন ইসলাম। মনে রাখবেন, ইসলামের প্রথম কাজ কি? ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবীকে এক ইহুদি ধর্মের মানুষ জিজ্ঞাসা করলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বলেছিলেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। তাহলে ইসলাম কাকে বলে? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ওই ক্ষুধার্ত মুসলমান হলো খাওয়াও, ওই ক্ষুধার্ত যদি হিন্দু হয় তাকেও খাওয়াও, ওই ক্ষুধার্ত যদি আদিবাসী সাঁওতাল বাগদি মতুয়া যেই হোক না কেন, ক্ষুধার্ত যদি দেখো কাউকে, তাকে খানা খাওয়াও। আল্লাহর সৃষ্টিকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ তোমাকে জান্নাতি খানা খাবে। এ যুবকেরা, ইসলাম কাকে বলে? ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম মনুষ্যত্বের নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম। এক কথায় সমাজকে দুর্নীতি মুক্ত করার নাম, সমাজকে ঘুষ মুক্ত করার নাম, সমাজকে অত্যাচারের হাত থেকে বাঁচাবার নাম। দাড়ি টুপি নামাজ রোজা, এটাও যেমন ইসলাম, এটা ব্যক্তি জীবনের ইসলাম। কিন্তু সমাজ জীবনের ইসলাম হলো এই সমাজকে মদ মুক্ত করতে হবে। যে মদের কারণে আমাদের যুব ছেলেদের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। 100টা যদি সংসারে ডিভোর্স হয়, মদের কারণে 80টা ডিভোর্স হয়েছে। 100টা যদি খুন হয়, মদের কারণে 80টা খুন হয়েছে। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, মদের কারণে 80টা অ্যাক্সিডেন্ট হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এই যে আমার বাংলার বেটি ডাক্তার তিলক তোমাজও ডাক্তারি করতো, যদি মদ ব্যান থাকতো তাহলে ওইভাবে একটা মানুষের উপরে অত্যাচার করতে পারত না। মদ মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে, মদ মানুষের লিভার কিডনিকে নষ্ট করে, মদ মানুষকে জানোয়ারে পরিণত করে দেয়। তার হুঁশ থাকে না, সেই হুঁশ হারা হয়ে যায়। আমাদের তিলক তোমাপুরকে কি অত্যাচার করলো দেখো। এই মদকে ব্যান করার জন্য প্রত্যেকটা উলামাদের আওয়াজ তোলা দরকার ছিল, প্রত্যেকটা পীর পীরজাদের আওয়াজ তোলা দরকার ছিল। আমরা সেই সরকারের সাথ দেবো যে কিনা ক্ষমতায় আসার পরে মদকে ব্যান করবে। কিন্তু দুঃখের বিষয়, এই প্রতিবাদ আওয়াজ না তুলে যে সরকার ভারতের মধ্যে নম্বর 1 মদ বিক্রিতে মডেল পেয়েছে, সেই সরকারের দালালি করে পীর পীরজাদা মোল্লা মলি সাহেবরা। অসুবিধা হচ্ছে? আমাকে যখন নিয়ে এসছেন আর আপনারাও যখন এসে বসেছেন, আমাকে তো চেনেন নাকি? কিন্তু আমি কি ইসলাম বিরোধী কিছু বলছি? কথা বুঝছেন না, বোঝেন না? আপনাদের অসুবিধা হচ্ছে? কথা বুঝে আসছে? অতএব বাপ, হকের পক্ষে থাকো, হকের পক্ষে থাকো। আমি সংক্ষেপ করব, তার আগে আরেকবার বলে দিয়ে যাই, আমার রাসূলুল্লাহ দ্বীনের জন্য অনেকটা কষ্ট করেছে। আজ কেন্দ্রের জালিম সরকার যে
কারা কানুনটা করেছে? এক নম্বর সে হলো আমার দেশের সংবিধান বিরোধী আইন করেছে। দ্বিতীয় নম্বর হলো আমার ইসলামের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকার বিরোধী করেছে। এ আমার জীবনে জান থাকতে এটাকে কখনো মেনে নেওয়া যেতে পারে না। এর বিরোধী করা আমার ইমানি দায়িত্ব। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে যদি না পারো অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমরা হাত তুলতে পারবো না, কেননা আমাদের হাতের হাত পাওয়ার না, কিন্তু জবানে তো প্রতিবাদ করতে পারি, কেননা আমার সংবিধানও তো আমাকে রাইট দিয়েছে। এই মনে রাখবেন যে যত বড় ক্ষমতাশালী প্রভাবশালী হোক না কেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, এবং মনে রাখবেন জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা আমার রাসূলুল্লাহ দ্বীনেতে ইসলামেতে সব থেকে বড় জিহাদ। এই মনে রাখবেন দুনিয়া দুদিনে আজ আছেন কাল নাই, চলে যেতে হবে আল্লাহ পাকের ডাকেতে। কত বড় বড় দুনিয়ার ক্ষমতা এলো, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। ফিরআউন পৃথিবীর রাজা ছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, আল্লাহ সঙ্গে যুদ্ধ পর্যন্ত করতে গিয়েছিল, আসমানের দিকে তীর নিক্ষেপ করেছিল, আল্লাহ পাক মাছের রক্ত লাগিয়ে দিয়েছিল। ফিরআউন বলে নমরুদ বলেছিল, এ নূহ, এ ইব্রাহিম, তোমার খোদাকে আমি মেরে ফেললাম, নাউযুবিল্লাহ। সেই নমরুদকে আল্লাহ পাক পুরা মশা দিয়ে মেরে দিয়েছে। মনে রাখবেন এই পৃথিবীর বুকে আর একটা আতঙ্কের নাম, যে নামটা হলো চেঙ্গিস খান। নাম আপনারা শুনেছে। পুরো পৃথিবীকে দখল করতে চলেছিল, বাগদাদের জমিনে হামলা করে দিল, বাগদাদের মসজিদগুলোকে ভাঙতে শুরু করলো, বাগদাদের মাদ্রাসার উপরে হামলা করে দিল, বাগদাদের লাইব্রেরিগুলোকে কিতাবগুলোকে পুরাতে লাগলো। এক তারিখে চেঙ্গিস খান এমন সময় একটা মাদ্রাসায় হামলা করে দিল। ওই মাদ্রাসা 300 আলেম ছিল, তাদেরকে কাতার বন্দী করে দাঁড় করালো। 100 কাতার করলো। চেঙ্গিস খান তার জাল্লাদকে হুকুম করে দিল, এই আলেমগুলোর গর্দান উড়িয়ে দাও। প্রথম কাতারে যখন গর্দান উড়াতে লেগেছে, ওই কাতারের মধ্যে একজন বুজুর্গ বয়স্ক আলেমের দিন ছিল, তিনি দ্বিতীয় কাতারে চলে গেল। চেঙ্গিস খান দেখেছে, কিচ্ছু বলেনি। দ্বিতীয় কাতারে আবার যখন জাল্লাদ গর্দান উড়াতে লেগেছে, ওই আলেমের দিনটা তিনি তৃতীয় শেষ কাতারে চলে গেল। চেঙ্গিস খান ঘোড়ার পিঠে আগিয়ে আগিয়ে সে বলতে লেগেছে, এ আলেমের দিন, এবারে তুমি কোন কাতারে যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এবারে তার কোনো কাতার নাই, আমি সবার তো গর্দান উড়িয়ে দেবো, এবারে তুমি কোথায় যাবে? আল্লাহ পাকের আলেম বান্দা আসমানের দিকে মুখটা তুলে বলেছিলেন, আল্লাহ আছে। আরো জোরে বলো। আল্লাহ পাক আমাদেরকে যে ডিউটি দিয়েছে, ওই ডিউটি যদি আমরা পালন না করি, আল্লাহ পাকের দয়া তো আমাদের উপর থেকে উঠে যাবে, আল্লাহ সাহায্য তো আমাদের উপর থেকে উঠে যাবে। এক শ্রেণীর মানুষ তারা মুখেও অবিশ্বাস করে, দিল থেকেও অবিশ্বাস করে, কিন্তু আমরা মুখে বলি ইসলামকে মানি, হাকিকাত ইসলামের কাজগুলোকে পালন করি না। এই জন্য আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে। যদি আমরা আল্লাহ পাকের আযাব থেকে নাজাত পেতে চাই, আমাদেরকে ন্যায়ের পক্ষে ফিরে আসতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। সেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি জীবন চলে যায়, চলে যাবে। যে যদি খাটতে হয় খাটতে হবে, কাজ কাম যদি চলে যায় চলে যাবে। তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে, ওই পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। তুমি আল্লাহকে ভালোবাসো বলো। আর আল্লাহ যখন কোনো বান্দার উপরে জুলুম অত্যাচার হয়, আল্লাহর কোনো বেন্দি বান্দির উপরে অত্যাচার জুলুম যখন হয়, কেন তুমি আল্লাহর সেই বান্দা বান্দির সাথ দিলে না? এই জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে কেন প্রতিষ্ঠিত করলে না? এই জমিনের উপরে নেশা মুক্ত সমাজ গড়ার জন্য কেন তুমি চেষ্টা করলে না? এই জমিনের উপরে সুদ ঘুষ মুক্ত সমাজ গড়ার কেন তুমি চেষ্টা করলে না? আজকে যদি জমিনের উপরে ঘুষকে
বন্ধ করার জন্য তুমি আমি যদি চেষ্টা করতাম, তাহলে তোমার আমার সমাজে ঘুষ যদি না থাকতো, তাহলে অনুপযুক্ত লোকগুলো চাকরি করতো না, আর উপযুক্ত গুলো আজকে বাদাম বিক্রি করতো না। এটার কথা কজন বলে? বলো। আমরা সবাই জানি নবী আমার দ্বীনের প্রচার করেছে। আল্লাহ নবী কি প্রচার করেছে, কবে কি প্রচার করেছে এটাই তো জানলাম না। আমরা সবাই বলি নবী বা নামাজের প্রচার করেছে, রোজার প্রচার করেছে, হ্যাঁ করেছে, কিন্তু নামাজটা কবে নবী নিয়ে আসলো, কোথা থেকে নিয়ে আসলো এটাই তো ভুলে গেলাম। এ যুবকেরা, আল্লাহ নবী মেরাজ থেকে নামাজ এনেছে। মেরাজে নবী কবে গিয়েছিল? 27 রজব নিবারাতে রাত্রে গিয়েছিল, কিন্তু মনে রাখবেন কত হিজরিতে গিয়েছিল এটাই তো আমরা জানি না। আল্লাহ নবী 621 মেরাজে গিয়েছিল, আর নবী পাক নবুয়াতের কাজ শুরু করেছিল 610-এ। নামাজ এনেছে 11 বছর পর। এই 11টা বছর ধরে নবী আমার কি করেছিল? এই 11টা বছর ধরে নবী আমার জমিনের প্রত্যেকটা অন্যায় অত্যাচারকে বন্ধ করেছিল, অত্যাচারীদের হাত থেকে নারীদের বাঁচিয়েছিল, বজমন করে এতিমদের অধিকার দিয়েছিল, বিধবার মর্যাদা দিয়েছিল, জালিম শাসকদের দাসত্ব শিকল থেকে মানুষ জাতিকে আল্লাহ নবী মুক্ত করেছিল। নবী পাকের আখলাক চরিত্র ব্যবহারে দলে দলে মানুষ নবীর উপরে দিওয়ানা হয়ে গিয়ে আমার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। শুধরে গিয়ে সেই নেতা নেতৃত্ব মানো, যা নেতৃত্ব আকাশে চাঁদ মেনেছে, যা নেতৃত্ব সূর্য মেনেছে, যা নেতৃত্ব কুল কায়নাতে সবাই মেনেছে, তিনি অন্য কেউ না, দোজাহানের সুলতান আমিন আল্লাহ হযরতে প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় দুশমন ছিল আবু জেহেল। ওই আবু জেহেল চেয়েছিল আমার নবীকে মিটিয়ে দিবা, কখনো সৈন্য পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে আমার নবী পাককে শহীদ করে দিতে চেয়েছিল, কিন্তু সে পারেনি, অনেক চেষ্টা করেছে, পারেনি। লাস্টে একটা জাদুকরকে ডেকে এনেছে, যে জাদুকরটা হলো তৎকালীন সময়েতে সব থেকে বড় জাদুকর হাবিব ইয়ামানি তার নাম। ইয়ামানে তার বাড়ি ছিল। এমন করে আমার রাসূলুল্লাহকে পরাজিত করবে, জাদু করে হারিয়ে দেবে, এই আশা করে আমার নবী পাকের কাছে আবু জেহেল জাদুকরকে নিয়ে এসেছে। আর পূর্ণিমার চাঁদ, চৌদ্দই আকাশে চাঁদ উঠেছে, গোল চাঁদ উঠেছে। আল্লাহ নবী এমন করে আবু কুবাইস পাহাড়ে ধারে হাঁটাহাঁটি করতে লেগেছে। আবু জেহেল ওই জাদুকরকে নিয়ে আল্লাহ নবীর কাছে চলে আসলো। আল্লাহ নবীকে বলতে লাগলো, হে মুহাম্মদ, হে হাবিব ইয়ামানি, এ আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়। আল্লাহ নবী বললেন, কি কথা বলতে চাও? ওই হাবিব ইয়ামানি বলল, আপনি যে নবী দাবি করেছেন, রাসূল দাবি করেছেন, আখেরি মেসেঞ্জার দাবি করেছেন, প্রফেট দাবি করেছেন, আল্লাহর পক্ষ থেকে যে আপনি এসেছেন, এর কিছু নমুনা আমাকে দেখান। তবে নমুনাটা জমিনে দেখালে হবে না, আসমানে দেখাতে হবে। কেন? জাদুকররা জানে জাদু জমিনের উপরে হয়, আসমানের উপরে চলে না। শুনছেন? আমি অনেক চিন্তা করে দেখেছি যে কেন কেন আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। মন দিয়ে শুনবেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাতে ক্ষমতা না থাকে, অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। শুনছেন? আজ লাখো কোটি মুসলমান অন্যায় দেখছে, হাত দিয়ে রোখে রে,
অন্যায় দেখছে মুখ দিয়ে প্রতিবাদও করেনি, অন্যায় দেখছে দিল থেকে ঘৃণা করেনি, উপরন্তু অন্যায়কারীদের সঙ্গে সামান্য এক কাপ চায়ের বিনিময়ে তাদের হ্যাঁ হ্যাঁ বলতে লেগেছে, তাদের গা মিলিয়ে চলতে লেগেছে। নবী পাকের হাদিস হলো, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো ঘৃণা করে সরে যাও। আজ আমরা কি দেখলাম এই সমাজের মধ্যে, যারা আমাদের বেটিদের ইজ্জতকে লোটে, আর যারা ইজ্জত লোটে ওই আসামিদেরকে বাঁচাবার জন্য, যারা এমন করে জামিনদার হয়ে দাঁড়িয়ে যায়, ঢাল হয়ে দাঁড়িয়ে যায়, আমরা ওই অসহায় বেটির পক্ষে না দাঁড়িয়ে ওই জালিম অত্যাচারীদের পক্ষপাতিত্ব আমরা নিই। এই অন্যায়ের বিরোধী না করে, এই অন্যায়কে মিটাবার স্বপ্ন না দেখে, এই অন্যায়ের বিরুদ্ধে না বলে, এই অন্যায়কে ঘৃণা করে না থেকে, এই অন্যায় যারা করেছে তাদেরকে যারা বাঁচাতে চায়, সেই জালিমদের সঙ্গেই আমরা মিশে থাকি না থাকি না। পাপ দুই ধরনের হয়, মন দিয়ে শুনবেন। একটা নিজের ক্ষতি, আর একটা ইনসাফ ইনসানিয়াত ধর্মের ক্ষতি। নিজের ক্ষতি যে করে সে যদি তওবা করে লায় আল্লাহ মাফ করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি মানবতার, সভ্যতা, ইনসাফ ইনসানিয়াত যেটাকে ইসলাম বলে, এর যদি কেউ ক্ষতি করে তার মাফ নাই। আল্লাহ নবী যে বললেন মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ঈমানদার থাকবে না। এর কারণটা কি হতে পারে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা হয়তো অন্যায় করে না নামাজ পড়ে, তারা হয়তো অন্যায় করে না রোজা রাখে, তারা হয়তো অন্যায় করে না দান খায়রাত করে, কিন্তু তাদেরই ভুলের কারণে এই সমাজে আবু জেহেল মাথায় উঠে যায়, তাদেরই ভুলের কারণে এই সমাজের এজিদ মাথায় উঠে যায়, তাদেরই ভুলের কারণে এই সমাজের উদ্বারা মাথায় উঠে যায়। আর তারা মাথায় উঠে গিয়ে ক্ষমতার জোরে ওয়াকাফ কালা কানুন তৈরি করে মসজিদকে মিটিয়ে দিতে চাইছে, মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে, দ্বীন ইসলামের ঐতিহ্যকে মিটিয়ে দিতে চাইছে। ভেবে দেখুন, যারা মসজিদকে মিটায় আর মিটাবার কারীদেরকে যদি সহযোগিতা করি, তাহলে আমাদের ঈমানটা থাকে কেমন করে? মাদ্রাসাকে যারা মিটাতে চায় তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে আমাদের ঈমানটা থাকে কি করে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই মনে রাখবে, নিজের মধ্যে একটু দেখুন। আমি ডাইরেক্ট যদি ভুল নাও করি, ইনডাইরেক্ট যারা ভুল করছে তাদেরকেই তো আমি শক্তিশালী করেছি, তাদেরকে ভুল করার পাওয়ার তো আমি দিয়েছি। এই আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা না থাকে অন্তরে ঘৃণা করে দূরে সরে যাও। যদি তিনটের মধ্যে কোনোটা তোমার মধ্যে না থাকে, অর্থাৎ অন্যায় রয়েছে হাত দিয়ে রুখতে পারো না, দ্বিতীয় নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করো কিন্তু মুখেও প্রতিবাদ করতে পারো না, তিন নম্বর হলো অন্তরে ঘৃণা করো, ঘৃণাও করতে পারলে না, উপরন্তু অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে গেলে, মনে রাখবে আল্লাহ নবী জানিয়ে দিল তার মধ্যে ঈমান নাই। এটা আমার আব্বার কথা নয়, রাসূলুল্লাহর কথা। হতে পারে সে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, রোজাদার, সে বেঈমান, বেঈমানের কোনো ভালো কাজ আল্লাহ পাক নেবেন না। তাই দুনিয়ার জমিনে আমরা মার খাচ্ছি, মুসলমান দেখছি, হাকিকাতে কটা ইমানদার মুসলমান মার খাচ্ছে আর কটা মুনাফিক মার খাচ্ছে, এটাও তো বোঝা বড় মুশকিল। তাহলে ওয়াজ করি? হ্যাঁ, ওয়াজ করছি আমি, মনে রাখবেন। হ্যাঁ, এখনো সময় আছে। যদি ক্ষমতা থাকে হাত দিয়ে রোখো, দেখছো একা পারবো না, মুখ দে তাও পারবো না, অন্তরে ঘৃণা করে, এটা তো আল্লাহ জানছে, চোখ সরে যাও। তুমি তা না করে সেই জালিমদের পক্ষপাতিত্ব এখনো। হ্যাঁ, আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবীর
থেকে জুলুমকে বন্ধ করেছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবী নারীদের ঘরে জালিম অত্যাচারী নরখাদু মানুষের হাত থেকে বাঁচিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবীর নারীদের অধিকার দিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এতিম বিধবাদের মর্যাদার ব্যবস্থা করেছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবীর জমিনের মানুষগুলোকে এক আল্লাহ দাসত্ব করা শিখিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবীর জমিনে না ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে। আজ সেই নবীর উম্মত দাবি করে আমরাই তো ইনসাফের বিরুদ্ধে, আমরাই তো ন্যায়ের বিরুদ্ধে, আমরাই তো নারীদের অধিকারের পক্ষে নয়, আমরাই তো গরিব যে ঘরে জুলুম করার যারা জুলুম করে তাদের পক্ষে। তাহলে বলুন তো আমার আল্লাহ পাক আমাদেরকে কেন সাহায্য করবে? মনে রাখবেন, ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে কোনো মা এমন সন্তান জন্ম দিতে পারেনি ইসলামকে মিটিয়ে দিতে পারে। কেননা ইতিহাস বলতে লেগেছে আর যারা ইসলামকে মিটাতে লেগেছে এদের থেকে বড় বড় তাগুতি শক্তি যারা ছিল তারাও ইসলামকে মিটাতে চেয়েছে। আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে, হয় তাদেরকে মিটিয়ে দিয়েছে, নাই তাদেরকেই আল্লাহ ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। পৃথিবীর রাজা ছিল নমরুদ, ইসলামকে মিটাতে চেয়েছিল। আর আমাদের অনেকের ধারণা হলো ইসলাম নাকি ১৫০০ বছরের। আসুন একটু দেখা যাক নাকি। হ্যাঁ, এ যুবকেরা দুজনের কথা বলছি। পৃথিবীর কেউ জানে না এমন লোক নাই। পৃথিবীর শক্তিশালী জালিম সন্ত্রাস একটা শাসক যার নাম হলো ফেরাউন। সে চেয়েছিল মুসা নবীর দ্বীনের প্রচার, যেটা ছিল ইসলাম। মুসা নবী ছিল মুসলমান, মুসা নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুসা নবীর উম্মতদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ। তিনারাও এক আল্লাহর উপাসনা করতেন। সেই মুসা নবী এবং তিনার অনুসারী দিগকে ফিরাউন চেয়েছিল মিটিয়ে দেবে। এই যুবকেরা তরুণের আল্লাহর হুকুম হয়ে গেল। মুসা নবী তিনার সাথীদের ঘরে নিয়ে মিশর ছেড়ে রওনা দিতে লেগেছে। আর যেতে যেতে দেখা যায় রাস্তায় নীল নদ পড়ে গেছে। ওই ফোরাত নদীর তীরেতে, ওই নীল নদীতে সামনে বিশাল তুফান চলছে। আর পিছন দিকে ঘুরে দেখে হাজার হাজার উলঙ্গ তরোয়াল নিয়ে এমন করে সন্ত্রাস ফেরাউন তার বাহিনী নিয়ে আসছে। মুসলমানদেরকে মেরে দেবে, ইসলামকে মুছে দেবে, মুসা নবীকে শেষ করে দেবে। মুসলমান তার সাথে যারা আছে একটা কাউকে রাখবে না, সব টুকরো করে দেবে, সব কিছু কাটা করে মেরে দেবে। এই দৃশ্য দেখে সাথীরা বলতে লেগেছে, ও হযরত নবী মুসা, আমরা তো বিপদে পড়ে গেলাম। সামনে বিশাল সাগর, যদি আমরা এতে লাফ দিই এই তুফানে আমরা মারা যাব, শেষ হয়ে যাব। আর যদি না সামনে দিকে আগায়, পিছন দিকে বিশাল হাজার হাজার বাহিনী নিয়ে উলঙ্গ তরোয়াল নিয়ে ফিরাউন বাহিনী নিয়ে আসছে। এই জায়গাতে আমরা বাঁচবো কি করে? মুসা নবী বলেছিলেন, চিন্তা করো না, কখনোই আমরা শেষ হব না। কারণ আমাদের হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। পাক তোমাকে আমাকে দুনিয়া জমিনেতে আশরাফুল মখলুকাত করে পাঠিয়েছে, জীব জন্তু পশু পাখি করে পাঠাইনি, আশরাফুল মখলুকাত করে পাঠিয়েছে তোমার আমার জন্য। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে দুইটা কাজ আল্লাহ দিয়েছে। এই দুই কাজ যদি তুমি আমি করতে পারি তবে আল্লাহ পাক তোমার আমার জন্য চির শান্তির মেহমানখানা জান্নাত দেবে। হ্যাঁ, নামাজ পড়তে হবে, হ্যাঁ একবার রোজা রাখতে হবে, হ্যাঁ জীবনে একবার হজ করতে হবে। কাজ তো বেশি কিছুই নাই, জীবনে একবার, তাও আবার যদি মালদার হয় তার জন্য আল্লাহ হজকে ফরজ করেছে।
বছরে একটি বার এক বেলা এক মন করে রোজা রাখার হুকুম আল্লাহ দিয়েছে, সেটাও তোমার আমার সুস্বাস্থ্যের জন্য। আর দৈনিক 5 বার 10 মিনিটও সময় লাগে না, আল্লাহ পাক নামাজ পড়ার জন্য তোমাকে আমাকে কাজ দিয়েছে। এছাড়া কি আর কোনো কাজ তোমার আমার নাই? হ্যাঁ রয়েছে। কি কাজ? ওই কাজটা দেখাবেন বলি তো আল্লাহ তোমার আমার জন্য গাইড বুক হিসাবে কোরআন শরীফকে পাঠিয়েছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে ওই কোরআনের বাস্তব করেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের লাইফ স্টাইলটাই হলো কোরআন। তুমি একটুখানি ছেলে এত বদমাইশ কেন? তুমি বাপ মাকে সম্মান করো? হ্যাঁ, তোমার বাপ এখানে আছে? তুমি জানো না তোমার আব্বা আছে কি না? তোমাকে তো একবার আমি বারণ করলাম যে মোবাইল বাচ্চাদের ঘাঁটতে নাই। তরুণেরা, আল্লাহ নবী নবী দয়া নবীকে আল্লাহ পাক তোমার আমার জন্য মডেল করে পাঠিয়েছে। মনে রাখবেন, দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, একদিন তোমার আমার ডাক আসবে, আল্লাহর হাওয়ালায় চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ অবশ্যই চাখতে হবে। এই দুনিয়া তো শুধুমাত্র তোমার আমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষার জায়গা। বান্দা, হাত দিলাম আমি, চোখ দিলাম আমি, কান দিলাম আমি, পা দিলাম আমি, আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর করে বানালাম, জবানে কথা দিলাম। বান্দা, ক্ষুধা লাগলে খাবার জন্য হাজারো রকম হালাল খাদ্য দিলাম। ওরে বান্দারে, এই জমিন আমার, আসমান আমার, আমি আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক আমি তোদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছি শ্রেষ্ঠ মখলুক করে। আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নেব। কি পরীক্ষা নেবে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবি আমার জন্য, দুশমনি করবি আমার জন্য, আত্মীয়তা করবি আমার জন্য, বিচ্ছেদ হবি আমার জন্য, আমি আল্লাহ আমার জন্য তোরা এটা করবি, তাহলে আমি আল্লাহ আমার জন্য যে হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। এ তো পরীক্ষার জায়গা। এটা আল্লাহ নবী সাহাবা হুজুরকে জানিয়ে দিলেন, এমন সাহাবারা শুনে রেখে দাও, এমন একটা সময় আসছে আমার উম্মত উম্মতিদের উপরে প্রচন্ড জুলুম অত্যাচার বাড়বে। যেমন কিনা ক্ষুধার্ত পশুগুলো সামনে কোনো খাবার পাত্র পেলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মত উম্মতিদের উপরে একদল অসভ্য বড় বড় জালিম মানুষেরা ওইভাবে আমার উম্মত উম্মতিদের উপরে ঝাঁপিয়ে পড়বে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকম হামলা হবে কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের কি সংখ্যা কম হবে? আমাদের ভাইরা কি কম সংখ্যা হয়ে যাবে? অর্থাৎ মুসলমানদের সংখ্যা কি কমে যাবে? আল্লাহ নবী বললেন, না বাবা সাহাবারা, সংখ্যা কমের জন্য নয়, কেননা কোনো দিনের জন্য আমরা সংখ্যাকে মাইনে
টিকিয়ে রাখিনি। আমরা যখনই জিতেছি প্রত্যেকবারে আমাদের সংখ্যা কিন্তু কম ছিল। বদরের জমিনে আমরা জিতেছি, আমাদের সংখ্যা কম ছিল। উহুদের ময়দানেও জিতেছি, সংখ্যা কম ছিল। খাইবারের জমিনেও জিতেছি, সংখ্যা কম ছিল। রোমের বিরুদ্ধে মোতার একটা যুদ্ধ হয়েছিল, রোমানরা ছিল 2 লক্ষ, আমরা ছিলাম মাত্র 3000। 2 লক্ষের মোকাবেলায় 3000 কিছুই নয়, কিন্তু 3000 আমরাই বিজয় পেয়েছিলাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইতিহাস সাক্ষী দিতে লেগেছে হযরত সালাউদ্দিন আইবির নেতৃত্বে এমন করে মসজিদে আকসাকে উদ্ধার করতে গিয়েছিল। মসজিদে আকসাকে জোর করে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল। আজ যেমন জোর করে ইহুদি সন্ত্রাসীরা দখল করতে চাইছে, ওটা হলো ইসলামের প্রথম কেবলা। যখনই আমরা বুরাই দিকে চলে গেছি, যখনই আমরা দুনিয়াদার হয়ে গেছি, যখনই আমরা আল্লাহকে ভুলে গেছি, যখনই আমরা কিতাবকে ভুলে গেছি, যখনই আমরা আল্লাহর পাঠানো নবী রাসূলদেরকে ভুলে গেছি, তখনই আল্লাহ আমাদের উপরে জালিম শাসককে বসিয়ে দিয়েছে। সেই জালিম শাসক আমাদের ঐতিহ্যগুলোকে নিয়ে নিয়েছে, আমাদের ঐতিহ্যগুলোকে মিটিয়ে দিয়েছে। আমাদের মা পিটিদের যোদ্ধা লন্ডন হয়েছে, আমাদেরকে কাতলেআম ভাবে খুন করা হয়েছে। যখনই আবার আমরা ভুলে গিয়ে তওবা করে দুনিয়াদারি থেকে মুখ ঘুরিয়ে নিয়ে আল্লাহর দিকে ফিরে এসেছি, আসমানি কিতাবের দিকে ফিরে এসেছি, নবী রাসূলদের অনুসরণ করে চলেছি, আবার আল্লাহ আমাদেরকে বিজয় দিবার জন্য উপযুক্ত লিডার পাঠিয়ে দিয়েছে। ওই লিডারের বরকতে আল্লাহ অল্প সংখ্যক থাকার পরও আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে আবার বিজয় দান করে দিয়েছে। ঠিক তেমনই একবার সেলিবিয়া সম্প্রদায় পৃথিবীর তৎকালীন সময় তারা ক্ষমতাশালী ছিল, তারা মসজিদে আকসাকে আমাদের হাত থেকে কেড়ে নিয়েছিল, মসজিদে আকসার আযানকে বন্ধ করে দিয়েছিল, নামাজ ইকামতকে বন্ধ করে দিয়েছিল, মসজিদে আকসাকে 4 লক্ষ সৈন্য দিয়ে সেলিবিরা ঘিরে রেখে দিয়েছিল। কোন মুসলমানকে ঢুকতে দেয় না, মুসলমান গেলে তাদেরকে হত্যা করে দিত। এই জুলুম অত্যাচার তারা করেছিল। আল্লাহ পাকের একটা দিবানা, নবী পাকের একজন আশিক, তিনার নাম হলো সালাউদ্দিন আইবি। তিনি এমন করে বড় হলেন, বড় হওয়ার পরে 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য রওনা দিলে এই যুবকেরা মসজিদে আকসার কাছাকাছি গিয়ে এমন একটা জায়গাতে তাবু তৈরি করলে, ওই তাবুতে তিনি রাত কাটাতে লাগলে। গোপনে একজনকে ছদ্মবেশে পাঠিয়ে দিলে, যান গিয়ে দেখে আসে সেলিবিয়ারা কি পরিস্থিতিতে রয়েছে। এমন করে সালাউদ্দিন আইবি সৈন্য পৌঁছে গেল, সেই গোপন খবর নিবার জন্য গোয়েন্দা পৌঁছে গেল। সে এসে রিপোর্ট দিতে লাগলো, আমাদের সুলতান সালাউদ্দিন আইবি আমাদের মাত্র 12,000 সৈন্য রয়েছে, আর মসজিদে আকসাকে ঘিরে রেখেছে 1-2 জন নয়, 4 লক্ষ সৈন্য, এবং সবাই তরোয়ালকে নিয়ামের মধ্যে রাখেন, তরোয়ালকে তারা বার করে রেডি হয়ে আছে। শুনছেন তো? আমরা হলে এই জায়গায় কি করতাম? একদম বুকে হাত দিয়ে বলবো দরকার নেই বাবা, বউ ছেলে ভুলে আছে, কাজ কারবার আছে, দরকার নেই। এই যে দরকার নেই, ভয় খাচ্ছি, এই কারণটা তারাও তো মানুষ, তারা তো অন্যায়কে ভয় করে না, আমরা অন্যায়কে ভয় করি কেন? আমার কথাই বাপ বেজার হলে হবে না, দিনটাকে তো জানতে হবে নাকি? আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিনে 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে।
নাম্বার 1 হলো আল্লাহ পাকে নাফরমান অন্যায়কারী গুনাহকারী বদমাইশ যারা তারা যাবে জাহান্নামে, এটা তো আমরা সবাই জানি। আর এক শ্রেণীর লোক জাহান্নামে যাবে, তারা কারা? যারা অন্যায়ের প্রতিবাদ করে না, অন্যায়ের সঙ্গে উঠা বসা করে, অন্যায় বিরোধী করে না, অন্যায়কে সাপোর্ট করে, চুরি করে না ঠিকই চোরকে সাপোর্ট করে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা অন্যায় করে না ঠিকই অন্যায়কারীর সঙ্গে উঠা বসা করে। আল্লাহ নবী জানিয়ে দিলেন এই শ্রেণীটাও জাহান্নামে যাবে। কারণ অন্যায় করা যেমন পাপ, অন্যায়কারী বিরোধী না করাটাও পাপ। আল্লাহ কোরআনের মধ্যে আগে যে আয়াতটা বললাম, আমাদেরকে কাজ দিয়েছে দুটো, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। তাহলে কেন্দ্র সরকার যেমন মসজিদ মাদ্রাসা দুশমন, কবরস্থান ঈদগাহ দুশমন, কালা কানুন তৈরি করে মসজিদ মাদ্রাসা কবরস্থানকে মিটাতে চাইছে, সমানভাবে রাজ্য সরকারও ওই কালা কানুনের বিরুদ্ধে কেউ না আন্দোলন করে। কেন আন্দোলন করলে প্রভাবটা সুপ্রিম কোর্টে পড়বে। জজ সাহেব বলে দিতে পারে এই আইনটা বাতিল হয়ে গেল, এই আন্দোলন করতে দিও না। কেন বাংলাতে আছে 40% মুসলমান এবং বাংলার আন্দোলন দিল্লিতে প্রভাব পড়ে। কেননা ভারতবর্ষের মধ্যে বাংলা হলো কোহিনূর, এখান থেকে সব থেকে বেশি সমস্ত দিক দিয়ে মানুষের উন্নতির বিকাশ ঘটে। তাই তো ভিন্ন রাজ্য থেকে আমার রাজ্যে 2 কোটি লোক কাজ করতে এসেছে, আর আমার রাজ্য থেকে মাত্র 22 লক্ষ গেছে। কেননা এই রাজ্যে ইনকাম বেশি আছে। এখানে যদি আন্দোলন বাড়ে, লোকের রুজি রুটি কাজ কারবারে অসুবিধা হতে পারে, তাই সুপ্রিম কোর্টের প্রভাব পড়বে। জজ সাহেব বলবে আইন বাতিল হয়ে গেল, তাই কোনোদিন আইনটা বাতিল হোক কেন্দ্র সরকারও চাইছে না, রাজ্য সরকারও চাইছে না। তার মানে দাঁড়ালো কেন্দ্র সরকার যেমন মসজিদ মাদ্রাসা কবরস্থান ইসলামের দুশমন, এই রাজ্য সরকারও কবরস্থান মসজিদ মাদ্রাসা ইসলামের চরম দুশমন। এই প্রমাণটা আপনাদের কাছে দেওয়া আমার ইমানি দায়িত্ব আছে না নাই? এবারে আপনাদের বিষয়, আমার ডিউটি শেষ। এ নওজওয়ানেরা, ইতিহাস এটাই বলছে যুগে 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 যখন আমরা সংখ্যা বেশি ছিলাম তখন আমরা মার খেয়েছিলাম। কারণ আমরা তখন লুবি ছিলাম, আমরা তখন দুনিয়াদার ছিলাম, আমরা তখন জালিম শাসকদের সঙ্গে পা চেটে বেরিয়েছিলাম, আমরা দালালি করেছিলাম, অন্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিলাম। কিন্তু আমার আল্লাহ পাকের শাস্তি সিস্টেমটা আলাদা। সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিল, তোমরা আমার হাবিবু আমাকে ছেড়ে দিয়ে যাদের পিছনে ঘুরবে, যাদের দলদাস হয়ে যাবে, যাদের তোষামতি করবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে শাস্তি দেব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই যুগে যুগে আল্লাহ ওই সকল মুসলমান যারা দুনিয়াদার হয়ে গিয়েছিল, জালিমদের গা ঘেঁষেছিল, অত্যাচারদের সঙ্গে গা তাল মিলিয়ে চলেছিল, আমার আল্লাহ সেই জালিম শাসকদের দ্বারা ওই সকল মুনাফিক মুসলমানদেরকে মিটিয়েছে, তাদেরকে সাইজ করেছে, তাদেরকে আযাব দিয়েছে, তাদেরকে শাস্তি দিয়েছে। ওই সময় মুসলমানদেরকে গণহত্যা করা হয়েছে, মুসলমানদের উপরে যুগে যুগে অত্যাচার হয়েছে। ইসলাম আলাদা জিনিস আর মুসলমান আলাদা জিনিস। আমরা ইসলাম মানি, ইসলাম কখনো কেউ মিটাতে পারেনি, সবে কিয়ামত পর্যন্ত পারবে না। আপনার ধারণা যদি হয় আমরা যদি না থাকি ইসলামকে মানবে, এ যুবকেরা, বাপেরা শুনে রেখে যায়, আমার আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করে নেবে। ইসলামের মতো নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে, এর গুরুত্ব যদি আপনি না নিন, একে যদি আপনি ধরে না রাখতে পারেন, ইসলাম অনুযায়ী জিন্দেগি না কাটাতে পারেন, আমার আল্লাহ আপনার থেকে কেড়ে নেবে, নতুন প্রজন্ম তৈরি করে তার হাতে ইসলামকে তুলে দেবে। তার একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যাচ্ছি যে ইউরোপ মহাদেশ সারা জীবন চেয়ে আসছে
আছে ইসলামকে মুছে দেব, ইসলামের বাণী চলবে না। এমনকি আমেরিকাতে মুসলমানের ভিসা বন্ধ হয়ে গিয়েছিল, আমেরিকায় মুসলমানকে আসতে দেব না, আমেরিকাতে মুসলমানকে রাখবো না। আমার আল্লাহ তিনি শাইউন কাদির। ওই আমেরিকার ডব্লিউ বুশের কন্যাকে আল্লাহ কোরআনের শিক্ষা দিয়েছে, ইসলাম কবুল করিয়ে হাফেজা বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইসলাম ছিল আজে থাকবে, নতুন প্রজন্ম আল্লাহ তৈরি করে নেবে। তার আরেকটা নমুনা বলে দিয়ে যাচ্ছি। ইউরোপ মহাদেশ বলতে লেগেছে, তাদেরই কলম, তাদেরই মিডিয়া, তাদেরই কাগজ, তাদেরই খবর, তারা বলতে লেগেছে আগামী 40-45 মধ্যে, আজকে চলছে 2025, আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যাগুরু ইসলাম। আরো জোরে বলুন সুবহান। সেখানে কারা মারছে ভাই? সেখানে তো মুসলমানই কম, সেখানে শাসক মুসলিম বিদ্বেষী, সেখানে প্রশাসক মুসলিম বিদ্বেষী, সব তারা। আমাদের তো কিছুই নেই, তারপরও ইসলাম বাড়ছে কেন? আল্লাহ তার দ্বীনের জন্য তিনি যথেষ্ট। তাদের ঘরের যুবক যুবতীরা ইসলামের নিয়ে রিসার্চ করছে, হযরত মুহাম্মদ রাসূলকে নিয়ে রিসার্চ করছে, তারা পড়ছে, পড়ে দেখছে আরে ইসলামের বিরোধীরাই মূলত সন্ত্রাস, তাই দলে দলে তারা ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আতর যত লাড়া হয় তত খুশবু মানুষের নাকে পৌঁছায়। ইসলাম এমন একটা খুশবু, নবী এমন একটা জ্যোতি, এমন একটা আলো, যত মা রাসূলের পিছনে লেগেছে, যত ইসলামের বিরুদ্ধে লেগেছে, যেখানে যেখানে লেগেছে, সেখানে সেখানেই ইসলামের বাতি তত বেশি জ্বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার ভারতবর্ষ জুড়ে টিভি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, ইসলাম নিয়ে, কালেমা নিয়ে নানা রকম সমস্যা হচ্ছে, নানা রকম ভাবে চলছে। এখানেও দেখুন শাসক কিন্তু ইসলাম বিরোধী, এমনকি সব দপ্তরেই বসে আছে দেখুন ইসলামের বিরুদ্ধে। তারপরও আমি আপনাকে বলে যাচ্ছি, এখানে আমরা তো কাউকে জোর করে কিছু করছি না, আমাদের উপরেই জুলুম হচ্ছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু তোমার আমার ইমানের দুর্বলতার জন্য, তোমার আমার লোভ লালসার জন্য, তোমার আমার অত্যাচারী শাসকের পা চাটার জন্য, তোমার আমার অত্যাচারী শাসকদের গুণ গাওয়ার জন্য আল্লাহ তাদের হাতে তোমাকে আমাকে মিটাবে। কিন্তু ইসলামের জন্য এই ভারতবর্ষ থেকে আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। বাবরি মসজিদ যিনি আঘাত দিয়েছিলেন প্রথম, তিনাকেই আল্লাহ ইসলামের মধ্যে দাখিল করিয়েছে, তিনার কপালে আল্লাহ ইসলাম দিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তার দিলে দিয়েছে, সে 100টা মসজিদ বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুনছেন তো নাকি আমাদের প্রয়োজন আছে আল্লাহ। এ নজওয়ানেরা মনে রাখবেন, ঈমান দিয়ে আল্লাহ আমাদের বিজয় দিয়েছে। আল্লাহ নবীকে সাহাবারা বললেন, বাবারা আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, হুজুর মার খাবার কারণটা কি? আল্লাহ নবী বললেন, তাদের সংখ্যা কম হবে না, কিন্তু তাদের মধ্যে দুটো খসলত ঢুকে যাবে। কি দুটো খসলত? নাম্বার 1 হলো তারা আল্লাহকে ভয় করবে না, তারা ভয় করবে দুনিয়ার শাসককে, দুনিয়ার তাগুতি শক্তিকে, দুনিয়াকে তারা ভয় করবে, মৃত্যুকে তারা ভয় করবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। আমরা যদি আল্লাহকে ভয় সত্যি করতাম, যখন ইমামদের সামনে দাঁড়িয়ে বলেছিল দিল্লি চলে যাও, তখন ইমামদের বলা দরকার ছিল, আপনি এটা সংবিধান বিরোধী কথা বলছেন, আপনি এটা আমাদেরকে অপমান করছেন। আর যদি বলার ক্ষমতা নাও থাকতো, অন্তর থেকে ঘৃণা করে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাওয়া দরকার ছিল, কিন্তু না বেরোতে পারলো না, না ঘৃণা করতে পারলো না, না প্রতিবাদও করতে পারলো না। কেননা আমাদের হৃদয়ে আল্লাহর ভয় উঠে গেছে। আমরা দুনিয়ার ভাতার পিছনে ছুটছি, দুনিয়ার সামান্য ভিক্ষার পিছনে ছুটছি, আমাদের ভয় লাগছে যদি
যদি আমরা এই কথাটা বলে দিই, যদি আমাদেরকে মাইনে বন্ধ করে দেয়, আমরা যদি এই কথাটা বলে দিই, আমাদেরকে যদি জেল জরিমানা হয়ে যায়, আমাদের যদি এই কথাটা বলে দিই, এই কথাটা বলার কারণে যদি আমাদের উপরে নারাজ হয়ে যায় শাসক, তাহলে আমাদের ইমামতিটা চলে যেতে পারে। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, যে সমাজের নেতৃত্ব যারা দেয়, যে ধর্মের লিডার যারা আলেম ওলামা, তাদের যদি দুনিয়া দাঁড়িয়ে এতটা হয়ে যায়, তাহলে সাধারণ মুসলমানের অবস্থা কোথায়? ওয়াজ করবো না থাকবে? কি গো বলবেন তো? কষ্ট হচ্ছে না? কিন্তু সময় তো নেই, আর নামাজ পড়তে হবে। এরপরও বলে যাচ্ছি, ভুল মানুষ মাত্রই হতে পারে। তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদো, আল্লাহকে বলো, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ ক্ষমা আমাকে করে দিন, আল্লাহ আর কোন জালিমের জুলুমকে সহ্য করব না, কোন জালিমের তাবুদি শক্তির দালালি করব না, কোন অন্যায় কাজে মাথা নত করব না। মনে রাখবে, আমার আল্লাহ পাক বড় দয়ালু, তওবাকারীকে মাফ করে দেয়। সংখ্যার দিকে তাকাবেন না, অস্ত্রের দিকে তাকাবেন না, বোম বন্দুকের দিকে তাকাবেন না, কেননা আমরা যখনই বিজয় হয়েছে, সংখ্যা দিয়ে বিজয় হয়নি। বোম বন্দুক আমাদের ছিল না, জালিমদেরই ছিল। আমরা যতবার বিজয় হয়েছি, একটা পাওয়ার দিয়ে বিজয় হয়েছি, ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, অর্থাৎ ইমানি শক্তি। অর্থাৎ এই সিনার মধ্যে ভয় শুধু আল্লাহ থাকবে, আর এই সিনার মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদব থাকবে। অর্থাৎ আমাদের নেতা একজন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের উঠতে বসতে চলতে ফিরতে, কারবার, ব্যবসা বাণিজ্য, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সব ক্ষেত্রে মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে, অন্য কাউকে নয়। ইসলামিক রাষ্ট্রে কিভাবে জীবন যাপন করবেন, ওটাও আমার নবী শিখিয়েছে। সর্বধর্মের মানুষ যেখানে বসবাস করে, ওখানে কিভাবে জীবন যাপন করবে, ওটাও আমার নবী শিখিয়েছে। আমার নবীকে মডেল হিসাবে মেনে নিয়ে আমার নবীকে ফলো করো। আল্লাহ কোরআনে তো এটাই জানিয়েছে, মাতা খমর রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করছে ছেড়ে দাও। কোরআনে আরেক জায়গায় আল্লাহ পাক জানাচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি আমার রাসূলকে মডেল করে পাঠিয়েছি। তোমরা যদি কল্যাণ চাও, সবথেকে উত্তম মডেল হলো রাসূলুল্লাহ। তোমাদের নিঃশ্বাস টানা ফেলাতে রাসূলকে ফলো করো। এটা জওয়ান তরুণেরা তাই বলে দিয়ে যায়, পরিবর্তন হয়। পরিবর্তন যদি না হয়, তাহলে কিভাবে ধ্বংস হবে শুনে রেখে দেয়। হতভাগা আকবর রাজ ক্ষমতার জোরে কোরআনের বিরুদ্ধে দ্বীনে ইলাহি তৈরি করেছিল। আমার ভারতবর্ষের মুঘলে আজম ছিল আকবর। নাম শুনেছেন তো নাকি? একটু বলেন না, নাম শুনেছেন? কোরআনকে মিটাবে বলে একটা কিতাব লিখেছিল, কিতাবটার নাম হলো দ্বীনে ইলাহি। কে লিখেছিল? প্যান্ট শার্ট পরা দাড়ি চাচাগুলো। আমার কথা বলবেন না, লজ্জা লাগছে? আলেম বলতে কষ্ট হচ্ছে? আল্লাহ নবী বলেছে আলেম দুই ধরনের, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। খায়রুল উলামা কারা? ভালো উলামা কারা? যারা মুখ খুলবে আল্লাহ ও রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মুখ খুলবে দুনিয়ার কাউকে ভয় করে না, আল্লাহ ও রাসূলের জন্য মুখ খুলবে। আর হক উলামাদের নমুনা হলো যুগে 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 হক উলামাদের সঙ্গে জালিম রাজাদের লড়াই হয়েছে। শুনছেন তো নাকি? ইতিহাস বলছে, ইতিহাস ইতিহাস উঠান। প্রত্যেকটা সময়েতেই হক উলামাদের নমুনা হলো সময়ের জালিম শাসক তার বিরুদ্ধে থাকবে। অতএব জালিম শাসকের সঙ্গে যদি পক্ষপাতিত্ব চলে, তাহলে বুঝে নিতে হবে উলামা হক নয়। শুনছেন তো নাকি? আর ওয়াজ করবো না, থাকবে আব্বাজানেরা? কেন আমি আরো ওয়াজ করলে আরো কিছু খুলে ফেলবো। তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হতভাগা আকবর রাজ ক্ষমতা জোরে অর্থ দিল
ওই অর্থ দিয়ে একটা কিতাব লিখিয়ে দিল, উলামারা কিতাব লিখতে শুরু করলো। এ যুবকেরা সেই উলামারা কিতাব লিখে দিল, কিতাবটার নাম হলো দ্বীনে ইলাহি। ওই দ্বীনে ইলাহিতে কোরআন বিরোধী নানা রকম ষড়যন্ত্র তৈরি করে বাংলা ভারতের জমিনে ওটাকে খাইয়ে দিল। ওটার প্রচার কে করবে? উলামারাই প্রচার করতে লাগলো। এ যুবকেরা উলামা দুই ধরনের হয়। আবার এই কিতাব জালিম শাসকের বিরোধী করেছিল যিনি, তিনিও উলামা ছিলেন, তিনি অন্য কেউ নয়, হযরতে মুজাদ্দিদ আল পেসানি। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা তরুণেরা হযরতে মুজাদ্দিদ আল পেসানি বিরোধী শুরু করে দিল। হতভাগা আকবর এমন করে মুজাদ্দিদ আল পেসানি বিরুদ্ধে লেগে গেল। নানান দিক দিয়ে হুজুরকে ক্ষতি করার চেষ্টা করেছে, কোন দিক দিয়ে হুজুরকে রুখতে পারে না। কিন্তু আল্লাহ পাকের মর্জি দেখুন, আল্লাহ পাকের ক্ষমতা দেখো। এ যুবকেরা তরুণেরা বাপেরা ওই মুজাদ্দিদ আল পেসানিকে হতভাগা আকবর বন্দী করে ফেললো, জেলের মধ্যে ভরে দিল। হুজুর আমার জেলের মধ্যে গেলে ওই জেলের মধ্যে যত বন্দী ছিল তারা হুজুরের সোহবতে আসতে লাগলো। অমুসলিম যারা ছিল হুজুরের কাছে বসতে লাগলো, অমুসলিম মুসলমান সবাই। আর মুজাদ্দিদ আল পেসানি সোহবতে বসে 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 জগৎ বিখ্যাত বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। এই খবরটা বাদশার কাছে চলে এলো, জলদি করে বার করে দেয়, নাই জেলের সবাইকে হুজুর তার দলে করে নিচ্ছে, সবাই আল্লাহর ওলি হয়ে যাচ্ছে, নেককার হয়ে যাচ্ছে। এ যুবকেরা তরুণেরা, এর থেকে বড় বিষয় শোনো, হতভাগা আকবর মুজাদ্দিদ আল পেসানির বিরোধী লেগেছিল, কিন্তু এমন করে বাদশা আলমগীর নাম শুনেছেন, তিনি মুজাদ্দিদ আল পেসানির হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হয়ে গেলে। হুজুর বেরোলেন, লড়াই অনেক বড় কথা, একটা বিশাল বড় ময়দানে লড়াই হবে। হুজুরের পক্ষে সামান্য কিছু আলেম উলামা, সব খারাপ নয়, আজ দুনিয়ায় আলেম ভালো আছে না? না, আলেম ভালো আছে বলে তো দুনিয়া চলছে। তাদের সাহায্য দুয়াতেই তো আল্লাহ আজও আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, পানি দিচ্ছে, বাঁচিয়ে রেখেছে। ভালো মানুষ আছে না? নাই? আচ্ছা, অবশ্যই আছে। কে বলেছে? হুজুরের পক্ষে গুটি কত ভালো মানুষ, আলেম উলামা ইমাম সব রয়েছে হুজুরের পক্ষে। আর আকবরের পক্ষে বিশাল বড় বড় সব আলেম উলামা, মুফতি, পাগড়ি টাগড়ি পরে, জুব্বা টুব্বা আজকান টাজকান লাগিয়ে সব এসেছে। আকবরের কাছে মিলিটারি টিলিটারি সব রয়েছে, ওই ভয়েতে সব ওই দিকে আসে। মুজাদ্দিদ আল পেসানি হাত উঠালেন, আল্লাহ আপনি যদি সাহায্য না করেন, এই দুর্বল আমরা জামাত, আমরা অল্প গুটি কত, আমরা কি করে বাঁচবো মালিক? ওর দিকে সব পাওয়া। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এলো, বিশাল তুফান এলো। সেই তুফানে পুরো আকবর ও আকবর বাহিনীকে আল্লাহ মিটিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন। মুজাদ্দিদ আল পেসানিকে আল্লাহ বিজয় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম যুগে যুগে ঘটেছে। বা ইমামে আজম হুজুরকে পর্যন্ত জুলুম করেছে সময়ের শাসক। হক কথা বললে বাপ জুলুম হবে। আপনারা কাছের মানুষ সবই জানেন, আমার বাড়িতে রাত 2টোর সময় পুলিশ গেছিল, জানেন তো নাকি? হক কথা বললে হবে বাপ, ওটা নিয়ে ঘাবড়ালে হবে না, ওটা নিয়ে চিন্তা করলে হবে না। 100 বার পাঠালেও হক কথা বলতে হবে, যদি আল্লাহকে ভয় করি। শুনছেন তো নাকি? কেন দুনিয়া কদিনের, তকদিরে যেটা লেখা আছে সেটাই হবে, এটাকে রদ করতে পারবো না। আর এটাকে কেউ জোর দেখিয়ে চেঞ্জও করতে পারবে না। কিন্তু তোমাকে হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে, ন্যায়ের পক্ষে বলতে হবে। তাই আমার কওমের মানুষ, আপনারা হয়তো বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন টাইমে, বিভিন্ন দিকে ছিলেন, আলাদা কথা। সব তওবা করুন, তওবা করুন, ফিরে আসুন। ফিরে এসে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ এবং নিজেদের ধর্মীয় স্বাধীনতার জন্য বাপ নিজেরা পাওয়ার তৈরি করুন। মনে রাখবেন, লুহা না হলে লুহা কাটা যায় না। মুফতির ফতোয়া ছাড়া মুফতি ফতোয়া কাটা যায় না। সময় কম, আর কথা বলতে পারছি না। আসুন, সংখ্যা বেশি হওয়া মানে হক নয়, হক আল্লাহ ও রাসূলের পক্ষে যারা, তারা আসেন। একটু সালাম দিয়া নবী সালাম।
طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أحداء يا نبي سلام يا رسول يا حبيب